চলুন ঘুরে আসি কলকাতার কাছে নবনির্মিত এক মন্দিরে, যেখানে আছে আধ্যাত্মিক পরিবেশে প্রশস্ত জায়গায় সুন্দর এক মন্দির, আছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা, বিরাট এক হলঘরে আছে নবনির্মিত স্বল্প পয়সায় ভক্তদের থাকার জন্য আধুনিক সুবিধাযুক্ত অতিথি নিবাস, আছে বিরাট গাড়ি পার্কিং করার জায়গা হাই রোডের ধারে, সুন্দর গ্রাম্য মনোরম পরিবেশে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন, হাইপ করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দেবেন। নমস্কার, আমি কৌশিক। আমি নূপুর। আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা সম্পূর্ণ নতুন গন্তব্য। আজকে আমরা যাচ্ছি চুঁচুড়া চুঁচুড়া। রামকৃষ্ণ সারদা মঠ বা সারদা মন্দির বলতে পারেন। অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। আমরা সেই রাস্তার যাত্রাপথ, সেখানে থাকার অভিজ্ঞতা এবং পুরো মঠটাই ঘুরে দেখানো উদ্দেশ্য। চলুন আমাদের সাথে। আজকের এপিসোডে থাকবে চুঁচুড়া রামকৃষ্ণ সারদা মন্দির বা মঠ। আর একটা এপিসোড পরে আসবে, সেটা হচ্ছে চুঁচুড়া ভ্রমণ পর্ব। চলুন যাওয়া যাক। আমরা এখন ডানলাফ হয়ে নিবেদিতা সেতু ধরলাম। এই সামনে নিবেদিতা সেতু আসছে। আমরা নিবেদিতা সেতু পেরিয়ে রাজচন্দ্রপুর টোল প্লাজায় ৬৫ টাকা টোল ট্যাক্স দিয়ে সোজা দিল্লি রোড ধরলাম। মিনিট ৩৫-৪০-এর মধ্যেই পৌঁছে গেলাম সুগন্ধা মোড়। সুগন্ধা মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমরা কামদেবপুরে পৌঁছলাম। আমরা একটু আগে এসে পৌঁছেছি গাড়ি করে। তো আমরা এই দিল্লি রোড দিয়ে এই সাইডটা দিয়ে এলাম, এখান দিয়ে এলাম। এই সামনে হচ্ছে সুগন্ধা মোড়। তো আপনারা যারা চুঁচুড়া স্টেশন হয়ে আসবেন, তারা এই সুগন্ধা মোড়ের থেকে টোটো বা অটো চেঞ্জ করে আবার কামদেবপুরের এইখানটা আসতে হবে। নিয়ে সামনেই একদম এখানে বোর্ড দেওয়া আছে রামকৃষ্ণ সারদা মন্দির। আর মন্দিরটা হচ্ছে এই বাঁদিকে। যারা হাওড়া স্টেশন থেকে চুঁচুড়া আসবেন, তারা বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেলগামী ইত্যাদি ট্রেন ধরে চলে আসুন চুঁচুড়া স্টেশন। ভাড়া পড়বে ১০ টাকা। স্টেশন থেকে অটো বা টোটোয় চলে আসুন সুগন্ধা মোড়। ভাড়া পড়বে ১০ টাকা। এই মোড় থেকে টোটো ধরে চলে আসুন কামদেবপুরে এই মন্দিরে। ভাড়া পড়বে জনপ্রতি ১০ টাকা। দাঁড়িয়ে আছি চুঁচুড়া স্টেশনের বাইরে। এই হচ্ছে চুঁচুড়া স্টেশন। এখানে টিকিট কাউন্টার, আর এইখানে ঢোকবার জায়গা স্টেশনে। বিভিন্ন জায়গার ফেয়ারটা লেখা আছে। এখানেও টিকিট কাউন্টার। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে ডিসপ্লে করা আছে। চুঁচুড়া স্টেশনের বাইরেটা। চুঁচুড়া স্টেশনের কাছে বিভিন্ন দোকান, টোটো দাঁড়িয়ে থাকে। এই হাই রোড থেকে নামার পর এখানেও একটা ইন্ডিকেশন দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। এই সোজা সামনেই এই মন্দির। দেখুন এখানে একটা মোবাইল টাওয়ার আছে, আর তার ঠিক ডান দিকেই মন্দিরের দেয়ালগাত্রে বিভিন্ন বাণী লেখা আছে। সারদা দেবী, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এই ধরনের বিভিন্ন বাণী লেখা আছে। আচ্ছা, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা বলে দিই। যারা গেস্ট হিসাবে আসবেন, মানে যারা থাকবেন অতিথি নিবাসে, তারা এই শ্রী মায়ের বাগান ভেতরে রাখার জায়গা আছে গাড়ি।
আর যারা শুধু মন্দির দর্শন করতে আসবেন তারা এই মন্দিরের বাইরে এরকম একটা প্রশস্ত জায়গা, এখানে গাড়ি বা বাইক রাখতে পারেন। এখানে শ্রী মায়ের বাগান, এখানে প্রেমানন্দ ডাইনিং হল, এখানে রান্নাবান্না হচ্ছে। আর ডান দিকের এটা শ্রীমা সারদা দেবী ভবন। এই আমাদের গাড়িটা দূরে পার্ক করা আছে, একটু বাদে আসছে। মন্দির খোলা বন্ধের সময়টা এখানে দেয়া আছে, সকাল 7:30 থেকে বেলা 12টা, বৈকাল 4টে থেকে সন্ধ্যা 7:30। যে মন্দিরের এই বড় গেট দিয়ে ঢুকলেই চোখে পড়ে সুন্দর ফুলের সাজ। নানান ধরনের ফুল রাখা আছে দুধারে, বিভিন্ন ধরনের ফুল রাখা, মানে এখানে সুন্দর একটা বাগান মতো করা। এদিকেও বাগান করা, সামনে হচ্ছে অফিস। এইখানে দোলনা রাখা আছে বাচ্চাদের জন্য, যদি এই মুহূর্তে কোনো বাচ্চা নেই। আর এইখানেও দোলনা রাখা আছে, পুরো গাছের তলা। এখানে শ্রীরামকৃষ্ণ সারদা কুটির। আচ্ছা, এখানে টয়লেট আছে, লেডিস জেন্টস, এখানে কল আছে। এই সামনে দেখা যাচ্ছে মন্দির। মন্দিরের সাইডে সুন্দর বাগান করা, অনেক ফুলের গাছ রয়েছে। এখানে দেখুন জল দিচ্ছে। আচ্ছা দাদা, এইটা কি করা ছিল? এটা আগে সুপুরির কারখানা ছিল। সুপুরির কারখানা? ও আচ্ছা, সব গোডাউন, এগুলো গোডাউন ছিল। আর ওই জায়গাটা প্রথমে ছিল। কোন জায়গাটা? ওই যেটা মন্দিরটা, ও মন্দিরটা আগে পুকুর ছিল। আচ্ছা আচ্ছা, পুকুরটা ভরাট হয়ে হ্যাঁ হ্যাঁ। 40 ফুট তলা থেকে ফুল হতো। আচ্ছা, আপনি কি এখানে জল দেন রোজ? আমি এই গাছপালা দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি গাছপালা দেখাশোনা করেন। আমরা একটু মন্দিরের ভেতরে এবার ঢুকি। এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে সামনে, এ হচ্ছে শু স্ট্যান্ড আছে, কিন্তু আপাতত শু স্ট্যান্ড ভর্তি। এইখানেই জুতোটা খুললাম। এখানে লেখা আছে দয়া করে চাতালের ওপর জুতো পরে উঠবেন না। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা পাঠ চলছে, চলুন একটু শুনে নিই। আবার এরই মধ্যে অনেকে দেখবেন, বহু মানুষ আমার কাছে আসেন, সারাদিনে তাদের সাথে কথা বলি, আমারও জ্ঞানার্জন বাড়ে। বলে আমরা বেলুড় মঠে অমুকের দীক্ষিত, অমুক মহারাজ আমাদের, কিন্তু তাদের আচরণে ম্যাক্সিমাম লোককে বুঝতে পারি না। তারা হই হইটা বেশি করে, জব ধ্যান করে যে একটু নিজেকে এই জায়গায় নিয়ে আসা যায়। কারণ মঠ মন্দির এইসব জায়গাগুলো কি বলুন তো, এগুলো সংসার থেকে তো একটু আলাদা। এখানে যাওয়া মানে মনটাকে কন্ট্রোল, মানে আমি কনসেন্ট্রেশন, আমাদের মস্ত বড় জিনিস দেখবেন। মন্দিরের পাশ দিয়ে প্রদক্ষিণ করবার জায়গা আছে, এইখান দিয়ে প্রদক্ষিণ করা যায় পুরো মন্দির। এখানে সাইডে গাছগাছালি লাগানো, এইভাবে আপনারা মন্দির প্রদক্ষিণ করতে পারেন। সোজা বেরিয়ে যাচ্ছে। এখানে আসলে একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে সুন্দর সময় কাটবে। এটা কি লেবু আছে এগুলো? বাতাবি লেবু। মন্দিরের ভেতরে গাছে টবে বাতাবি লেবু। আমি এখন দাঁড়িয়ে আছি এই অতিথি নিবাসের সামনে, শ্রীমা সারদা দেবী ভবন। এই হচ্ছে বিরাট অতিথি নিবাস। হ্যাঁ, আচ্ছা, এইখানে নিয়ম হচ্ছে এখানে এসেই জুতোটা খুলে রাখতে হবে। এই হচ্ছে শু র্যাক। আচ্ছা, বাঁদিকে আছে অ্যাকোয়াগার্ড পানীয় জল। এখানেও একটা শু স্ট্যান্ড আছে। আর আমরা একটা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। আপনাদের একটু রুম রিভিউগুলো দিয়ে দেবো। আমাদের রুমটা রিভিউটা পরে দিচ্ছি। এখানে একজন স্টাফকে পেয়ে গেছি, তো তার সঙ্গে গিয়ে অন্যান্য রুমে একটু রিভিউ দিয়ে দিই। এই হচ্ছে দোতলায়
প্রশস্ত বারান্দা। আচ্ছা, এখানে পেয়ে গেছি অসীমবাবুকে, তো ওনার সঙ্গে একটুখানি রুমগুলো দেখে নিই। অসীমবাবু নমস্কার। নমস্কার। আপনার পুরো নামটা একটু বলবেন? আমার নাম অসীম দত্ত। আমি সারদা মন্দিরে একজন কর্মী, গেস্ট হাউসের দায়িত্বে আছি, গেস্ট হাউস পরিচালনা করি। এই আচ্ছা, এই যে ঘরটা এইটা- দেখাচ্ছেন এটা রুম 7? এটা রুম 7, এটা হলো ডিলাক্স রুম আমাদের। আচ্ছা, এটা হচ্ছে ডিলাক্স রুম। এটা ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ভাড়া হলো 2000 টাকা, ইনক্লুডিং খাওয়া দাওয়া, 4 বেলা 2000 টাকা ইনক্লুডিং খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া। তাতে 2জনও থাকতে পারে, 3জনও থাকতে পারে। আচ্ছা। এটা সমস্ত ওয়ার্ড্রপ আছে, আচ্ছা, এখানে ঢুকেই যেটা দেখা যাচ্ছে এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে। চেয়ার আছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে। আচ্ছা, এই হচ্ছে বিরাট ওয়ার্ড্রোব, ডিলাক্স ওয়ার। আর এখানে একটা কিং সাইজ বেড, আর 3জন সুন্দর শোয়া যাবে। ওপরে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা আর স্বামী বিবেকানন্দের ছবি। এখানে পাখা, এখানে এসি, জানলা, এখানেও একটা জানলা, এখানে বড় একটা সোফা কোচ, এখানে সেন্টার টেবিল, এখানে সুন্দর দুটো চেয়ার, আর এই হচ্ছে সুন্দর ওয়াশরুম, সব সুবিধাযুক্ত, গিজার আছে। আচ্ছা, এবার আমরা ঢুকছি রুম নম্বর 4-এ। এখানে 3টে বেড, বালিশ, কি বলে, কম্বল সমস্ত রয়েছে। এখানেও ছবি রয়েছে, মা শারদা, রামকৃষ্ণ মিশন আর বিবেকানন্দ। পাখা আছে দুটো, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, চেয়ার রয়েছে, বেশ সুন্দর, নতুন। এখানে ওয়াশরুম, সমস্ত কিছু রয়েছে, গিজারটা রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড, খুব সুন্দর। এই রুমটার ভাড়া কত? আমাদের এই গেস্ট হাউস ওপেনিং হয়েছে মহালয়ার দিন, আচ্ছা 2025-এ। আচ্ছা এবং এখানে 10টা ঘর আছে, কোনো ঘরে 4টে করে বেড, কোনো ঘরে 3টে বেড। আচ্ছা এবং থাকতে গেলে ধরুন সকাল 10টায় ঢুকলেন, পরের দিন সকাল 9:30টায় ছাড়তে হয় আচ্ছা একদিন। আচ্ছা তার ভাড়া পার হেড পার ডে 400 টাকা, per head, এবং ইনক্লুডিং খাওয়া দাওয়া আচ্ছা। 4 বেলা। এই আর আর এসি এক নিলে, একটা ঘরে এসি নিলে তখন এসি নিলে 600 টাকা, আর নন এসি 400 টাকা মানে পার হেড পার ডে, পার ডে পার হেড। বুঝতে পারছি, খাওয়া দাওয়া সহ। এবং সুন্দর ব্যবস্থা, কোনো রকম অসুবিধা আশা করি হওয়ার কথা। মায়ের কাছে এলে মা কখনোই কাউকে অভুক্ত রাখে না, এই আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তা আমরা মোটামুটি রুম রিভিউগুলো পেয়ে গেলাম। এবার আমাদের যে ঘরটা আছে সেটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লিফটের ব্যবস্থা হচ্ছে। এটা যখন বিল্ডিংটা 4তলা বা 5তলা হবে তখন এখানে এই লিফটের জায়গা করা আছে, লিফটের ফেসিলিটিটা তখন পাওয়া যাবে। আচ্ছা, আমরা এখন ঢুকছি ডাইনিং হলে। তো এখানে জুতো খুলে ঢুকতে হচ্ছে। এখানে সবাই লাইন দিয়ে ঢুকছেন। প্রসাদ গ্রহণ কক্ষ। রুম নেওয়ার সময় আমাদের প্রসাদের কুপন দেওয়া হয়েছিল, সেটা প্রসাদ কক্ষে ঢোকার সময় দিয়ে দিতে হলো। এই বড় ডাইনিং হল, প্রচুর লোক বসতে হবে। এখানে বিভিন্ন ছবি রয়েছে, বিরাট বড় ডাইনিং হল। আচ্ছা, এখানে প্রসাদগুলো রাখা আছে। আপাতত প্রত্যেক টেবিলে থালা দেওয়া আছে। থালা পেয়ে গেলাম, জলের গ্লাস, প্রথমেই পেয়ে গেলাম ধোঁয়াটা গরম ভাত। আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে একদম পুরো মানে ডাইনিং হল পুরো ভর্তি, মানে
এখানে মানুষ আসতে এতটাই পছন্দ করেন এবং জায়গাটাকেও, মন্দির এবং জায়গাটাকেও ভালোবেসে ফেলেছে। আচ্ছা, অন্নটা দেওয়ার পর তারপরে মন্ত্র পড়া হলো, মন্ত্র পড়ার পর বাকি পদগুলো দেওয়া হবে। মা শারদার পায়ের ধারে মন্ত্রটা লেখা হয়। আচ্ছা, এবারে চলে এলো লাল শাক। লাল শাক তো আচ্ছা, এবার আসছে তরকারি। এটা কিসের তরকারি এটা? আচ্ছা, মিক্স ভেজ এসে গেল। প্রসাদে পেয়ে গেলাম ডাল। এটা কিসের তরকারি? এটা হচ্ছে আলু, ফুলকপি আর পনির। এখানে প্রসাদে সব কিছুই গরম গরম পাওয়া যাচ্ছে এবং স্বাদগুলো সত্যি অপূর্ব। এই প্রথম এলাম এত কাছে, আগে নাম শুনেছি অনেক, কিন্তু প্রথম দর্শনে সব কিছুতেই ভালো লাগছে। সেখানে এসে গেল পায়েস আর রসগোল্লা। খাওয়া দাওয়ার পর দুটো এরকম বিন রাখা আছে, এর মধ্যে পাতার থালাটা ফেলে দিতে হবে। দুপুরে নিরামিষ ভোগ প্রসাদ খুবই সুস্বাদু ছিল, খুবই ভালো লেগেছে। প্রচুর লোকের সমাগমও হয়েছে। তো আজকে সারাদিন আমরা থাকবো, কালকে সকালবেলা বেরোবো। তো পুরো এখানকার পুরো কর্মকাণ্ডটাই আমরা দেখানোর চেষ্টা করব। ডাইনিং হলের সামনে ভিড়টা দেখে বোঝা যাচ্ছে কত ভক্ত সমাগম হয়েছিল আজকে প্রসাদ খাওয়ার জন্য। এই স্বামী প্রেমানন্দ ডাইনিং হলের শুভ উদ্বোধন হয়েছে 21শে সেপ্টেম্বর 2025 মহালয়ার দিন। শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির থেকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবার বিবরণ এখানে দেয়া আছে। এই ডাইনিং হলের বাইরে রয়েছে হাত ধোয়ার জন্য অনেক কল ও হ্যান্ড ওয়াশ। এই সময় প্রসাদ খাওয়া শেষ হলো, ঠিক এই সময় একটু বাইরের অটো, টোটো গাড়ির ভিড়টা একটু দেখুন। মানে দূর দূরান্ত থেকে মানুষ সেখানে কিন্তু আসছেন। আচ্ছা, আমরা এই ভেতরে বিবেকানন্দ হল আছে, এখানে একটু ঢুকছি। বিবেকানন্দ হল। একটু এই হলটার সম্বন্ধে একটু বলে দিন। হ্যাঁ, এটা আমাদের বিবেকানন্দ হল। এখানে আমাদের যত অনুষ্ঠান হয়, অনুষ্ঠান প্লাস বক্তৃতা, সব অনুষ্ঠানগুলো হয়। এবং যে ডেলি ভক্তরা যে আসে তারা দুপুরে খাওয়ার পর এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর বিকালবেলা বাড়ি যায় বা মন্দির দর্শন করে। এখানে একটা সুন্দর বসার জায়গা, যেখানে হয়তো বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। বিরাট বড় হল। এখানে রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের সামগ্রী, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। একটু বলবেন এই সম্বন্ধে একটু? এটা সত্যবাবু, এখানে আমাদের জয়রামবাটি, সারগাছি, কামারপুকুর থেকে সব জিনিস আসে, এসে এখানে জিনিসগুলো বিক্রি হয়। আচ্ছা, সমস্ত আচ্ছা। পল্লী মঙ্গলে। আচ্ছা আচ্ছা। এখানে থলে, ব্যাগ, রয়েছে নানান এখানে ঘি, বড়ি, এখানে মধু রয়েছে, আচ্ছা, ওখানে ধূপ রয়েছে, সব আসন আছে, শাড়ি রয়েছে, ওপরে ওটা কি? এটা আসন, এটা আসন রয়েছে। সবই রয়েছে। আমরা কোনো অফিসে আছি, অফিসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এখানেও ধূপ এবং বিভিন্ন ধরনের সুগন্ধি আইটেম রাখা। এইখানে বিভিন্ন ধরনের বই রাখা আছে। এখানে গীতা রাখা, এখানে শ্রীরামকৃষ্ণ সারদা মার ছবি দিয়ে মেমেন্টো, এখানে চাবি রাখা, এখানেও মেমেন্টো। এগুলো তো, এটার দামটা একটু বলা যাবে? হ্যাঁ, এইগুলো হচ্ছে 180, আচ্ছা ছোটগুলো 150। আচ্ছা আচ্ছা। ছোটটা 150, সেম
বড়টা হচ্ছে 180। আচ্ছা, আর এইটা বললেন? এটা হচ্ছে এইগুলো, এটা হচ্ছে 40 রুপিস। আচ্ছা, এটা আছে, ঠিক আছে আমি দেখি। এটা আমাদের মন্দির একদিকে আর একদিকে ঠাকুরমা স্বামীজি। হ্যাঁ হ্যাঁ, এটা কি রিং, এটা 30 রুপিস। আচ্ছা, আর এইটা? এটা হচ্ছে আপনার ম্যাগনেট। আচ্ছা, এটা ফ্রিজ ম্যাগনেট বলে। বড়গুলো 60 টাকা, ছোটগুলো 40 টাকা। এই হচ্ছে ছোট সাইজ। আচ্ছা, আর এই গীতা কত? এখানে গীতা দু রকম আছে, একটা হচ্ছে আপনার উদ্বোধনের গীতা, এইটা? ওটা 25, আর ওটা হচ্ছে আমাদের গীতা প্রেস গোরখপুর, আচ্ছা, 15 টাকা। 15 টাকা। এখানে আরো বিভিন্ন ধরনের আইটেম রাখা। এখানে রয়েছে, এখানে ছবি রয়েছে। আমরা একটু অসীমবাবুর সঙ্গে সারদামা কুটিরের ভেতরটা একটু দেখে নেব। আমরা এখন ঢুকছি এই সারদামা কুটিরে। আচ্ছা, এখানে একটা রিসেপশন ডেস্ক। এখানে একটু লাইটটা জ্বালিয়ে দিন। এখানে আমাদের যখন মঠ থেকে মহারাজরা আসেন, আচ্ছা এখানে বিশ্রাম নেন বা রাত্রে যদি থাকতে চায় রাত্রে। আচ্ছা 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 আচ্ছা। মহারাজের বেলুর মঠ থেকে আসে তো, বিভিন্ন প্রাইভেট আসে এখানে। মহারাজরা এখানে থাকেন যখন আমরা দূর থেকে আসেন। মহারাজ না থাকে তখন লোক যেখানে দিতে তো এটা টানা আছে, কি বলে বাথরুম না কি বলে, এরম টেনে খাটটা। এই হচ্ছে গিয়ে ছোট্ট একটা টয়লেট। আমরা একটু ওপরে যাচ্ছি, দোতলায় গিয়ে একটু দেখে নিই। এখানটা এটা সারদা কুটির। এখানে আগে মন্দির হওয়ার আগে আমাদের এখানে ঠাকুর মা স্বামীজির ছবি থাকতেন এবং নিত্য পুজো হতো। নতুন মন্দির তৈরি হওয়ার পর ঠাকুর মা ও স্বামীজিকে মন্দিরের গর্ভগৃহে রাখা হয়েছে। আর এই তিনতলা ঘর দুটো কি? ওই অরিন্দম বাবুরা থাকেন। অরিন্দম বাবুরা থাকেন। আচ্ছা, এবার আমরা প্রবেশ করছি ছাদে। এখান থেকে মন্দির এবং নিচের দৃশ্য খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার আমরা একটা কক্ষে ঢুকছি। এটাও গেস্ট রুম। আচ্ছা, এটাও একটা গেস্ট রুম। এখানেও 3টে বেড আছে, এসি আছে, 2টো ফ্যান রয়েছে। এখানে শ্রী রামকৃষ্ণের ছবি, এখানে একটা টেবিল, এখানে আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন, গিজার আছে, শীতকালে এটা কমোড, জায়গাটা খুব ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন। এই সারদামা কুটিরের একদম ছাদে দাঁড়িয়ে আছি। ছাদ থেকে, বারান্দা থেকেও ভিউটা সুন্দর পাওয়া যাচ্ছে, ছাদ থেকেও ভিউটা সুন্দর। এই দেখুন, এখান থেকে এই দিল্লি রোড। এই হচ্ছে চারদিকের পরিবেশ। এখান থেকে রিসেপশনটা, এখানে জলের ট্যাঙ্ক রাখা, আর এইখানে মন্দির। এক কথায় অপূর্ব। কিন্তু সকালেও কথামৃত পাঠ হয়, আচ্ছা, আপনার ওই 12:15 থেকে 12:30 পর্যন্ত। হ্যাঁ, আবার সন্ধ্যা আরতির পরেও পাঠ হয়। আচ্ছা, সন্ধ্যা আরতির পরে পাঠগুলো আবার আলাদা আছে। 4 দিন কথামৃত হয়, হ্যাঁ, তো একদিন মায়ের কথা, একদিন গীতা পাঠ হয়, আর একদিন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বইটা পাঠ হয়। আচ্ছা, এছাড়া আপনাদের আর কি অ্যাক্টিভিটি আছে? একটা তো দুস্থ শিশুদের শিক্ষা দিচ্ছেন। এছাড়া আমাদের যুব জাগরণ কর্মসূচি, যেমন এলাকার যুব ছাত্রদের নিয়ে প্রত্যেক রবিবার 10টা থেকে 11টা আমরা যোগা স্বামীজির বিভিন্ন বই পাঠ, আচ্ছা, হ্যাঁ, তো তারপরে তাদের মধ্যে বিভিন্ন মানে গ্রুমিং যেটা, আচ্ছা, হ্যাঁ, সেইটা আমরা এই 12ই জানুয়ারি থেকে শুরু করেছি যুব জাগরণ কর্মসূচি। অলরেডি আচ্ছা। প্রায় আমাদের সব মিলিয়ে প্রায় 40 জন স্টুডেন্ট চলে এসছে। যতদিন যাবে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, আমরা পেয়ে গেছি এখানকার একজন কর্মকর্তাকে, প্রদ্যোৎ কুমার সিনহা। কর্মকর্তা না, মানে মন্দিরের একজন সৈনিক বলতে পারেন।
আচ্ছা, এখানকার মন্দিরের একজন সৈনিক প্রদ্যুৎ কুমার সিনহা, ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি মন্দির সম্বন্ধে জানার জন্য। একটু আপনার নামটা বলুন। আমার নাম প্রদ্যুৎ কুমার সিনহা। আচ্ছা, এই মন্দির সম্বন্ধে একটু কিছু বলবেন? এই মন্দির দেখুন, ঠাকুরের কি অলৌকিক ব্যাপার দেখুন। আমরা সবসময় বলি না যে ঠাকুর আছেন, তো সত্যি সত্যি তাই। অরিন্দম ধর যিনি প্রতিষ্ঠাতা, তো তার বাবা ব্যবসাদার ছিলেন, বাবা গত হয়েছেন, তো তিনি ব্যবসা সামলাচ্ছেন। এটাও ওনার একটা ব্যস্ততম ইউনিট ছিল। এখানে সুপুরির একটা মানে গোডাউন বলুন, বিভিন্ন প্রসেস করে এই মন্দিরের পাশে যেটা দেখি, না এই টোটাল এরিয়াটা, এরিয়াটা, হ্যাঁ, এখানে সুপুরিকে করে বিভিন্ন রকম প্রসেস করে অন্য প্রভিন্সে সাপ্লাই হতো আর কি। এটা ছিল ওনার একটা ব্যস্ততম ইউনিট, অন্য ব্যবসার সঙ্গে এটাও, ওনাদের ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসা আছে তার সাথে বাবার আমল থেকে এটাও একটা ব্যস্ততম ইউনিট ছিল। এইবার দেখুন আস্তে আস্তে উনি বেলুড় মঠের সাথে যুক্ত হলেন, দীক্ষা নিলেন, পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের বই পড়তে পড়তে মনের মধ্যে তার যে পরিবর্তন আসতে লাগলো, তখন উনি মনে মনে ঠিক করলেন এই জায়গাটাতে একটা উনি মন্দির প্রতিষ্ঠা করবেন। তো মন্দির প্রতিষ্ঠা করেন, যা ভাবা সেটাই কাজ। 2023 সালে রথযাত্রার দিন আমাদের এখানে মন্দিরের ভিত স্থাপন হলো। আচ্ছা, তারপরে কাজ শুরু হয়ে গেল। 1 বছরের মধ্যে মানে মিস্ত্রিরাও যেন ঠাকুর সেই পাঠিয়ে দিয়েছেন, এত ভালো ভালো মিস্ত্রি। এই যে কারুকার্য দেখছেন মন্দিরের, সব এলো এসে 1 বছরের মধ্যে আপনার 2024-এর 7 জুলাই আবার রথযাত্রার দিন মন্দিরের উদ্বোধন হয়ে গেল। মন্দিরের উদ্বোধন করলেন বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পূজনীয় স্বামী বল্লভদ্রানন্দজি মহারাজ, এবং তার সাথে ওই দিন প্রচুর সাধুরা এসেছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা থেকে, অন্তত 58-59 জন মতন সাধু, তারা বিভিন্ন শাখা থেকে তারা এসেছিলেন। আচ্ছা, এবং সুন্দর অনুষ্ঠান, সে সকালবেলা প্রভাত ফেরি থেকে শুরু করে একদম রাত্রিবেলা 9:30টার সময় যাত্রাভিনয় দিয়ে শেষ হয়েছিল। এবং সেদিন প্রায় 7,000-এর ওপর লোক প্রসাদ পেয়েছিলেন। 7,000 এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধু ধর্মসভা সব কিছু হয়েছিল। মন্দিরের সেদিন উদ্বোধন হয়ে গেল। এবং এই রথযাত্রাতে এবারে জুন মাসের রথযাত্রা গেল, তো সেখানে 1 বছর পূর্ণ হলো। আপাতত 1.5 বছর কিছুটা সময়, 1.5 বছরের ওপর একটু বয়স মন্দিরের। বহু ভক্তের মধ্যে এটা প্রচার হয়েছে, এবং আপনাদের মতন এরকম মাধ্যম তারা বহু ভক্তের মাধ্যমে কাছে তুলে ধরেছে, এবং তারা আসা যাওয়া করছেন। এবং তাদের এই যে জায়গাটা তাদের কাছে একটা স্বর্গীয় জায়গা মনে হচ্ছে। কারণ কি, টোটাল একটা প্রাকৃতিক পরিবেশ, এক। দ্বিতীয় কথা, ঠাকুরমা স্বামীজি বসে গেছেন। প্লাস আমাদের সব সহকর্মীদের আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা আছে, এটা মানে কর্মকর্তাদেরই নির্দেশ যে প্রত্যেকের সাথে যেন একদম সুন্দর ব্যবহার করা হয়। দেখুন, উনি একটা কথা বলেন, খুব দামি কথা, কোনো মানুষের টাকা আছে, কড়ি আছে, কারোর নেই, কিন্তু মানুষের যেটা অভাব সেটা হচ্ছে শান্তির অভাব। মানে এখানে এসে কেউ যেন বিফল মনোরথ হয়ে না ফিরে যায়। সেই জন্য আমরাও সব সময় চেষ্টা করি যে ভক্তরা আসছেন তাদের সাথে, তারা যাতে এখানে কোনো পরিষেবায় তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। যারা দীক্ষা নিয়েছেন তারা আসেন, এখানে আমাদের নিত্য পুজো হয়, তারপরে পাঠ হয়। আর নতুন যে কাজে আমরা হাত দিয়েছি সেটাও আমাদের এখানে প্রায় 14টা মতন বাচ্চা থাকে। সেই বাচ্চাদের টোটাল খরচা, এবং সেগুলো মানে যারা আর্থিকভাবে সচ্ছল সেই পরিবারের ছেলে হলে হবে না, তো আর্থিকভাবে অনগ্রসর পরিবার থেকে ছেলেরা আসেন, তো তারা এখানে থেকে পড়াশোনা করেন। তাদের যাবতীয় থাকা খাওয়ার যাবতীয় খরচা কর্তৃপক্ষই বহন করেন, সেখানে তাদের 1 পয়সাও খরচ হয় না। নিত্য প্রসাদের ব্যবস্থা আছে, নিত্য পুজো পাঠ আছে, তারপরে এখানে কথামৃত পাঠ হয়, মায়ের কথা পাঠ হয়, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাঠ হয়। কোনো সময় পূজনীয় মহারাজরা যখন আসেন তারা করেন, নাহলে এখানে থেকে করা হয়, এবং বহু ভক্তের সমাগম হয় নিত্য। তারপর ধরুন ঠাকুরের তিথি পুজো, মায়ের তিথি পুজো, কল্পতরু দিবস, এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো মঠ মিশনে যেমন হয় আমাদের এখানেও সেগুলো হয়। এখানে কোনো একটা লিফলেট পাওয়া যাবে এই অনুষ্ঠান? লিফলেট অফিসে যদি থাকে, ওখানে সুশান্ত আছে, ওখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে আমাদের, তারপর গেস্ট হাউস। অন্য জায়গায় যেমন গেস্ট হাউস আছে, আমাদের এখানে এই যে বাড়িটা দেখছি এখানে পুরনো স্ট্রাকচারে আমাদের 3টে রুম ছিল। তো সেটা কর্তৃপক্ষ দেখলেন যে এত মানুষজন আসছেন, তারা এই একটা সুন্দর পরিবেশে থাকতে চাইছেন। ওখানে একটা 14 কাঠা জমির উপরে
আপনার গেস্ট হাউস গড়ে আচ্ছা, উঠলো। যে অতিথি তার নিবাস। সাথে এখানে ডাইনিং হল যেটা ছিল 52 জনের ক্যাপাসিটি, সেটা চলে গেল ওখানে অ্যাট এ টাইম 150 জন বসতে পারে 150 জন এরকম একটা, বসতে হ্যাঁ। পারে। প্লাস ওখানে 12খানা, আজকে তো দেখলাম পুরো ভর্তি আছে। হ্যাঁ ওখানে 12টা আপনার গেস্ট রুম হয়েছে, সেখানে এসি নন এসি উইথ মডার্ন ফেসিলিটি, ধরুন গিজার, কোমোড টোমোড সব কিছু আছে সেখানে। 3 বেডেড 4 বেডেড এই সমস্ত আছে। বহু ভক্তরা আসছেন এবং তাদের দিন যখন শেষ হয়ে যাচ্ছে বলছেন আরও কদিন স্টে করলে ভালো হতো। মানে একটা টোটাল পরিবেশটাই তাদের কাছে খুব ভালো লাগছে। আর যারা জব ধ্যান করেন, যারা মনে করুন, তারা তো এসে তারা একটা মানে স্বর্গীয় জায়গা পেয়ে যান, বসে জব ধ্যান করছেন তারা। এবং এক বাক্যে সবাই কিন্তু এটা মানে ঠাকুরের অশেষ কৃপা যে এত তাড়াতাড়ি এটা মানুষের, ঠাকুর বসে গেছেন, এটা তো খুব স্বাভাবিক কথা হবেই, সেটাই হচ্ছে আস্তে আস্তে। এটাই আচ্ছা, এখানে এই যে প্রসাদ মূল্য যেটা, সেটা কোনো ফিক্সড কিছু আছে নাকি? ফিক্স মূল্য নেই, আমরা নির্দিষ্ট মূল্য করিনি, কিন্তু এটা সবটাই আমরা ভক্তদের ওপর ছেড়ে দিই। তো ভক্তরা যেটা দেন অনেক সময় হয়তো আমাদের সেটা কম মনে হয়। আচ্ছা, হ্যাঁ, কম মনে হলে যদি মনে হয় খুব, এমন ভক্ত তো আছে খুবই কম, তারা হয়তো এমন, সে কতিপয় ভক্তগুলো খুব বেশি হয় না, তখন সেটা আমরা বলি যে এইটা অন্তত একটা জায়গায় রাখুন। কিন্তু আমরা নির্দিষ্টভাবে যেহেতু এখন রেট করিনি, সেই জন্য ভক্তদের ওপরই এটা আমরা ছেড়ে দিয়েছি। তারা যেটা দেন, যেটা মনে হয় আমাদের এটা গ্রহণযোগ্য খুবই কম, তখন আমরা তাদের বলি যে না এইটা দিয়েন না, এইটা দিয়েন, নাহলে বাকি ভক্তরা যেটা দেন আমরা সেটা গ্রহণ করি আর কি। এবং তাদের নির্দিষ্ট রসিদ দেওয়া হয়, প্রসাদের কুপন দেওয়া হয়, এবং প্রসাদের যে গুণগত মান এখানে আপনি তো নিশ্চয়ই দেখলেন আমাদের, এবং এটাকেও ধারাবাহিকভাবে আমাদের বজায় রাখার চেষ্টা হয়। এবং বিশেষ বিশেষ উৎসবে সেখানে বহু ভক্ত যেমন আসছেন, তাদেরকে সেম পরিষেবাই দেওয়া হয়। যে বড় উৎসব বলে সেরকমভাবে জিনিসটা কোয়ালিটি এবং অন্যগুলো কম হবে সেটা আমরা করি না। কিন্তু মানে নিত্য যে পরিষেবাটা চলে সেটা বড় উৎসবে কিন্তু বরঞ্চ আরও বেটার হয়, সেটাই সমভাবে আমাদের এটা চলে। আর যে কোনো তিথিতে ধরুন গেস্ট হাউস বুক করতে গেলে কি আগে থেকে করতে? হ্যাঁ, আমাদের যে নির্দিষ্ট 3টে ফোন নম্বর আছে, সেই নির্দিষ্ট 3টে ফোন নম্বরের মধ্যে আপনি ফোন করবেন। সেখানে প্রসাদের জন্য নাম লেখানো, যেমন এখানে কোনো মেল বা এগুলো কোনো এই মুহূর্তে এখনও হয়নি, তো ওভার ফোনে প্রসাদ বুক করা হয়। সেখানে যদি বেশি সংখ্যায় হয় ফোনে বুক করে দিলে কোনো অসুবিধা হয় না। তারপরে ওই অতিথি নিবাস বুক করবার জন্য সেটাও ওই ফোনেই। সেখানে খালি একটা জিনিস আমরা খাতা খুলে বলে দিই, যেদিন তিনি আসতে চাইছেন রুম অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি যেমন বলেন আমরা বুকিং নিয়ে নিই। আর হয়তো যখন কেউ বলে যে এই দিন খালি আছে, আমরা হয়তো বলি এই দিনটা নেই, অমুক দিন আছে। তো সেটা তাদের মতন করে আমরা তাদের পরিষেবায় আমরা চেষ্টা করি। ঠাকুরমা স্বামীজির কাজে আমরা নিজেদেরকে আরও ইনভলভ করার চেষ্টা করি। আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো প্রচেষ্টা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। মন্দিরের পাশেই একটা আমবাগান রয়েছে, এটা পুরো গ্রাম্য পরিবেশে। আমরা সে একটু আমবাগানের দিকে এসেছি ঘুরতে। কলা গাছ আছে, আম গাছ সবচেয়ে বেশি। জায়গায় জায়গায় লেখা আছে এই স্থানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, মানে ভেতরে আর কি। এটা হচ্ছে রাস্তা, মাটির রাস্তা। এই আমের গুড়িটা, আম গাছের গুড়িটা বহু পুরনো, যার জন্য এত মোটা। আপনারা যারা এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে আসবেন, তারা ভোগ প্রসাদ নেওয়ার পর একটু এখানে ঘুরে দেখে যেতে পারে। এই আমবাগান খারাপ লাগবে না, বিরাট এলাকা জুড়ে ফুলের গাছ লাগানো। এখানে তো এটা দেখছি পেঁয়াজকলি, এটা পেঁয়াজকলি। এখানে একটা পুকুর, বেশ সুন্দর জলের কালার। এটা দেখুন ছোট ছোট আম গাছ, এই গাছগুলি বড় হবে আস্তে আস্তে। হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে প্রচুর খড়ের গাদা। হচ্ছে মন্দিরের পাশে এই ধরনের রাস্তা, গ্রামের মধ্যে রাস্তাটা খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের বাড়ি। চুচুড়াতে মন্দির দেখতে এসে একটু গ্রাম্য রাস্তায় ঘুরে বেড়ানো। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু পাকা। এখানে অনেক বাড়িতে খাটালও আছে।
গোমাতা রাখা আছে। অতিথি নিবাসে যে ঘরে আমরা ছিলাম তার খরচ পড়েছিল 400 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়া সমেত, নন এসি রুম। আমরা যে ঘরটায় আছি অতিথি নিবাসে, সেই ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আছি 3 নম্বর রুমে। এখানে সাইডে বেল রয়েছে, এই দরজা। এখানে 3টে বেড রয়েছে, 3 জন থাকতে পারবেন। টিউব লাইট, এখানে একটা লাইট, পাখা, এসি, মা ঠাকুর আর স্বামীজির ছবি। এখানে একটা জানলা, আর ঢুকেই পরে এরকম একটা টেবিল। এখানে আয়না, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, ওইখানেও একটা প্লাগ পয়েন্ট আছে। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, বিন রয়েছে, এখানে একটা জানলা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ফ্লাশ, ওয়েস্টার্ন কমোড, বেসিন, আয়না। এখানে সোপ প্রোভাইড করা আছে, হ্যান্ড ওয়াশ, বালতি, মগ, গরম জল, ঠান্ডা জলের কাপ। আমরা এখানকার সব থেকে পল্লীমঙ্গল, ওখান থেকে এখানকার হ্যান্ডমেড এরকম একটা ব্যাগ আমার স্ত্রী কিনেছেন। আর এই জয়রামবাটি থেকে আসা ধূপকাঠি, এগুলোর দাম পড়েছে, এই বিলে লেখা আছে। ব্যাগ 230 টাকার, আর ধূপকাঠিটা 225 টাকা। বিকেল 4:30 বাজে, মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। 3:30টার সময় খুলে গেছে মন্দির। তো এই সময় তখন যখন এসেছিলাম দুপুরবেলা মন্দির বন্ধ হয়ে গেছিলো। এই সময় মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে যা দেখা যাচ্ছে 3 রত্ন বিশিষ্ট ছোট ছোট কিছু রত্ন আছে। সামনে প্রশস্ত জায়গা, মন্দিরে কোনো অনুষ্ঠান হলে ভক্তরা এখানে দাঁড়িয়ে সব কিছু দেখতে পাবেন। চারিদিকে ফুলের গাছ আর প্রচুর বসবার জায়গা। এখানে প্রণামের বাক্স রাখা। দেয়াল জুড়ে বিভিন্ন জনের ছবি রাখা আছে। স্বামী শিবানন্দ, স্বামী অক্ষতানন্দ। মন্দিরের দরজা খুব সুন্দর। আরতির আগে প্রসাদ কক্ষে গেলাম বিকেলবেলা টিফিন খাওয়ার জন্য। আমরা এই বিকেল 5টা, এখন 5:15 বাজে চলে এসেছি আবার এই প্রসাদ ঘরে। এখানে বিকেলবেলা মুড়ি ভাজা, মুড়ি চানাচুর আর চা দেওয়া হচ্ছে। খাওয়া যাক একটু মুড়ি, সুন্দর খেতে। ওরা কোনো মঠ বা মিশনে বিকেলবেলার এই আতিথেয়তাটা খুব ভালো লাগলো। আপনার কিরম লাগছে বলুন একটু। আপনি তো প্রথমে এলেন। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম অনিল ভদ্র। আচ্ছা। আমার এখানে খুবই ভালো লাগছে, এত খোলা মেলা জায়গা, এত পরিষ্কার। আমি জামশেদপুর টাটানগর থেকে। জামশেদপুর টাটানগর থেকে?
আচ্ছা, কদিন থাকবেন এখানে? আমি এখানে থাকবো 5 দিন। 5 দিন থাকবেন। সরস্বতী পুজোর পরের দিন আমরা রাত্রিবেলা মতো থেকে 25 তারিখে ভোরবেলায় চলে যাবো। এই মন্দির সম্বন্ধে এই জানলেন? মন্দির সম্বন্ধে আমি ওই ইউটিউবের মারফত জানতে পেরেছিলাম। আচ্ছা, আর তারপরে মহারাজের কাছে জিজ্ঞেস করার পরে মহারাজ বললেন যে হ্যাঁ আপনারা আসতে পারেন, যখন ইচ্ছে আপনারা আসুন। আরতি শুরু হয়ে গেছে মন্দিরে। তা আমরা আরতিটা এখন দেখে নেব। তার আগে একটু রাত্রিবেলার দিকে মন্দিরে বাইরে আলো জ্বলছে, কীরকম লাগছে মন্দিরটা দেখতে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে চারধার রাতের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। আরতি শুরু হয় সন্ধ্যা 5:30 থেকে। আমি বললাম আমরা একটু পেতে পারবো, তার আগেই তাকে দিয়ে দিলেন। উনি তো দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। না না, এই কক্ষে আর্থিকভাবে অনগ্রসর বাচ্চাদের শিক্ষাদান করানো হচ্ছে। বিরাট এই কক্ষে বাচ্চাদের পড়ানোর সুবন্দোবস্ত আছে। আপনার নাম কি? কাল সকালে একবার আপনার? তোমার নাম কি? আমার নাম রুমা রুই দাস। তা আপনারা রোজই আসেন এখানে? হ্যাঁ, আমাদের তো এইখানেই বাড়ির কাছে, আমরা রোজই আসি। কেন আসেন? এই যে মায়ের ভালো লাগে, ভালো লাগে শুনতে আরতি দেখতে। আমাদের একদিন বাড়িতে না আসবে না, মন যেন ভালো লাগে না। যাই একবার যে মায়ের কাছে বাবার কাছে বসি। রাত্রিবেলা আবার এই গ্রামের রাস্তা সামনে একটা চায়ের দোকান, যেটা সকালবেলা দেখেছিলাম, সেইখানে যাচ্ছি। রাত্রিবেলা এইরকম অবস্থা, খুব একটা আলো নেই, খুব কম পাওয়ারের আলো। এইরকম একটা দোকান এখানে সকালবেলা পাওয়া যায়। আমরা এখন এই ছোট্ট এই চায়ের দোকানটায় বসে আছি, চা বানাচ্ছে। এই সামনেই হচ্ছে দিল্লি রোড। আমরা রাত্রিবেলা প্রসাদ কক্ষে চলে এসেছি। না, ঠিক আছে। প্রথমেই পড়ে গেছে অন্ন। আমাদের মতো আরও আরেকটি ফ্যামিলি আছেন, আর বাকি সব এখানকার মানুষজন। মোটামুটি এই কজন রাত্রিবেলা আছেন। রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু। আচ্ছা, তারপরে এলো আলু পেঁয়াজ দিয়ে মাখা। আর এখানে পেয়ে গেলাম এখন ডাল। রাত্রিবেলা গরম গরম ভাত, ডাল, আলু পেঁয়াজ মাখা। খুব ভালো লাগছে খেতে। তো এবার এসে গেল আলু, পনির, ফুলকপি, এটা দিয়ে একটা তরকারি। আচ্ছা, এরপরে এলো ডিমের কারি। গুড মর্নিং। আজ 21 তারিখ বুধবার। আজকে আমাদের চুঁচুড়ায় দ্বিতীয় দিন। আমরা আজকে এই শ্রী শ্রী শ্রীমা সারদা দেবী ভবন অতিথি নিবাস থেকে আজকে চলে যাব। একবার মন্দির দর্শন করব, নিয়ে চলে যাব। প্রথমে ব্রেকফাস্ট নিয়ে নেব, এখানে ব্রেকফাস্ট আছে। তো এবার তারপরে আমরা বেরিয়ে যাব। প্রসাদ কক্ষে চলে এলাম সকালবেলা জলখাবারটা খাওয়ার জন্য। সকালবেলা জল খাওয়ার সময় এখানে যে অনাথ বাচ্চারা আছে, যাদেরকে মিশন থেকে পড়ানো হয়, তারাও এসছে খেতে।
কচি কাচাদের দেখতেও ভালো লাগছে। ওইখানে কচি কাচারা বসে আছে। সকালবেলার জলখাবার হচ্ছে চাউমিন। গরম গরম চাউমিন খেতে ভালোও লাগছে, সুন্দর টেস্ট। আচ্ছা, কিচেনে যিনি থাকেন তাকে আমি পেয়ে গেছি। নামটা কী ভাই আপনার? হ্যাঁ, আমার নাম শান্তনু সেন। আচ্ছা, এখানে জলখাবারে কি কি দেওয়া হয়? আমাদের এখানে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় আন্তরিকতার সাথেই সব সেবাটা দেওয়ার চেষ্টা করা হয়। একই জিনিস হয় না, মানে পর্যায়ক্রমে রুটিন রয়েছে কর্তৃপক্ষের, যা সেই রকম ভেবে কোনো দিন মুড়ি ঘুগনি বোঁদে, কোনো দিন সুজির উম্মা, আমাদের চাউমিন থাকে একদিন, মানে 7টা দিন এইভাবেই একটা বৈচিত্র্যভাবে করা হয়েছে। হ্যাঁ, অনেকের বয়স্ক মানুষজন থাকে, তাদের মুড়ি একঘেয়েমি অসুবিধা হয়, সেইভাবে এই বৈচিত্র্যটা আনা হয়েছে। টানা হ্যাঁ থাকলে তাদের অসুবিধা হয়, তার লিগে রুটিনটা ঘুরিয়ে সেইভাবেই করা হয়েছে। ধন্যবাদ। আজকে দ্বিতীয় দিন থাকলাম, তো এবার বেরিয়ে যাবো মন্দির ছেড়ে। তার আগে একবার ঠাকুর দর্শন করে নেব। মন্দিরের সকালবেলা একবার আপনাদের চারদিকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আসুন আমরা সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে নিই। ওম সহাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সারা দিনের সমস্ত কর্মকাণ্ড, এখানে কী কী প্রসাদ দেওয়া হয় সারাদিনে, রাত্রিবেলা সকালবেলা, সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। খুবই স্বল্প টাকায় থাকা অতিথি নিবাসের ঘরগুলো খুব সুন্দর, খাবার খুব সুস্বাদু ছিল। ধন্যবাদ জানাই এখানকার কর্তৃপক্ষকে এত সুষ্ঠু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই এটাকে লাইক করবেন, কমেন্ট করে একটু মতামত জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন সকলের মাধ্যমে, কারণ অনেকে তো বেরোতে পারেন না। একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন, তারা যাতে ঘরে বসে মোবাইলে বা টিভিতে দেখতে পারেন। হাইপ করে দেবেন, হাইপ করলে একটু ভিডিওটা গুণাগুণ বাড়ে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাতে একটা জয়েন বাটন আছে, জয়েন বাটন টিপে একটা সামান্য মেম্বারশিপ আছে, মেম্বারশিপ নিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, আমরা আরও উৎসাহ পাব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।